হ্যাঁ, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে মনে করেন যারা ডানপন্থী আছে এ, তারা এই সমকামিতা বা ট্রান্সজেন্ডার এই বিষয়গুলোকে মানে কি করে, মানে এগুলার বিপক্ষে আর কি, আর যারা বামপন্থী আছে তারা এগুলার পক্ষে। তো এটা কিভাবে বুঝবো এগুলো যে কোনটা ভালো বা বিপক্ষে, এগুলোর যে বিপক্ষে আর পক্ষে, এই কথাটার মানেটা কি যদি একটু বলতেন। মানে এটা ভালো না বা এটা সমাজের জন্য ক্ষতিকর, বা ওই বামপন্থী যারা আছে তারা বলে যে হ্যাঁ এটা তো কোনো কারো ক্ষতি করতেছে না, ওরা নিজেরাই ইয়া করতেছে, মানে মানে সমাজের জন্য এটা প্রভাব ফেলতেছে না। মানে যারা বামপন্থী তারা কি মানুষটা ওইটা করতে জোর জোর জবরদস্তি করতেছে নাকি? না, জবরদস্তি করে না, মানে ওটা বাধা না দিতে বলে আর কি, মানে ওরা এটার পক্ষে নেই। আচ্ছা। মানে যারা বামপন্থী তারা তো আর কইতাছে না যে এই তো সমকামী হইতে হইব, তুই হবি না কে, এটা তো আর বলতেছে না নাকি? না, এটা বলে না। আর কিন্তু যারা ডানপন্থী তারা এটা বলতেছে যে তুই সমকামী হবি কে, তোর স্ট্রেইট হর্ন লাগবো। এটা তাদেরকে, মানে ডানপন্থীরা মানুষকে বাধ্য করতেছে যে তুই কেন সমকামী হবি, হইতে পারবি না, তুই হইতে দিব না, তোরে হইলেও হবি না, খবরদার একের মেরেলামু, হইলে একের খবর আছে। এইটা তো ডানপন্থীরা করতেছে নাকি ভাই? হ্যাঁ, এটা ধর্মীয় বিধিনিষেধের কারণে এদিক থেকে ওরকম বলা হয়। তাহলে ডানপন্থীরা আর বামপন্থীরা তো একই লেভেলে নাই। ডানপন্থীরা কইতেছে কেউ যদি সমকামী হয় তাহলে ওরা ওরে মাইরালামু, ওগুলো হইতে পারবি না, হইলেও হইতে পারবি না, একের খবর আছে তোকে। আর বামপন্থীরা কইতেছে, বামপন্থীরা তো কারো কইতেছে না যে তোরা সমকামী হ বা সমকামী হবি না, এটা তো কেউ বামপন্থীরা কইতেছে না যে তো করে সমকামী হন লাগবো অথবা হন লাগবো না, কিছুই কইতেছে না। বামপন্থীরা কইতেছে যে কেউ যদি সমকামী হয় বা কেউ যদি স্ট্রেইট হয়, কেউ যদি যেই রকমই হোক না কেন, সেটা তার বিষয়। সে যদি প্রাপ্তবয়স্ক হয় এবং সে যদি অন্য আরেকজন সমলিঙ্গের মানুষের সাথে প্রেমের সম্পর্ক করে, তাহলে তার সেই অধিকারটা থাকা উচিত। বামপন্থীরা এইটা কইতেছে নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ মুস্তাফির ভাই, অনেক তাহলে তো অনেকটা এরকম। ডানপন্থীরা আর বামপন্থীরা তো একই লেভেলে নাই। আমি দেখতেছি একটা পক্ষ মানুষকে জোরাজুরি করতেছে, হম্বিতম্বি করতেছে এবং মানে হুমকি ধামকি দিতেছে, আরেকটা পক্ষ কইতেছে যে কেউ যদি যার ভাল লাগবে ও করবো, আমি কি জানি ভাই, এটা যার 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 জীবন, যার যার ভাল লাগবে সে করুক, কে সে করুক গা, আমার তো অসুবিধা নেই। বামপন্থীদের অবস্থান আর ডানপন্থীদের অবস্থান তো আমি দেখতেছি আকাশ পাতাল পার্থক্য। এটা তো সম অবস্থানে নাই বলে আমার মনে হচ্ছে। ফারাজ ভাই, আপনার কাছে কি মনে হয় যে এরা কি সম অবস্থানে আছে, নাকি একটা পক্ষ আর একটা পক্ষ আলাদা এখানে? না ভাই, একজন তাদের অধিকারের সপক্ষে বলছে আর একজন বলতেছে তুমি এটা হইতেই পারবা না। আচ্ছা এটা ফারাজ কি ভাই, সমাজ, যারা যারা ডানপন্থী তারা কি কইতেছে আসলে, যে কেউ যদি এরকম সমকামী হয় তাহলে তারা ওই ডানপন্থীরা তাদের সাথে কি করবে? সমাজচ্যুত করবে সবচেয়ে ভালো, যেটা ভালো পজিশন, সমাজচ্যুত করবে। আর যেটা করবে পানিশ পানিশ করবে এটার জন্য, আর মৃত্যুদণ্ডও চাবে। ও তাইলে তো একজন সমকামী মানুষের জীবন তো তাহলে হুমকির মুখে পড়ে যাবে তাহলে এটা যদি করে তারা। কিন্তু বামপন্থী যারা, তারা কি স্ট্রেটদের জীবন হুমকির ভিতরে ফালাই দিতেছে ফারাজ ভাই? না ভাই, তারা শুধু তাদের অধিকারগুলো যাচ্ছে, যে অধিকারগুলো স্ট্রেটদের আছে সেই একই অধিকারগুলো তারা নিজেদের জন্য চাচ্ছে। কিন্তু আমার তো মনে হইতেছে বামপন্থী বেটারা খুবই খারাপ, তারা মনে হয় স্টেটদেরকে মনে হয় ইয়া করার চেষ্টা সমকামী বানানোর চেষ্টা করতেছে মনে হইতেছে ফারাজ ভাই। ডানপন্থীরা চাচ্ছে স্ট্রেটদেরকে সমকামী স্ট্রেট বানানোর, বাট সমকামীরা এটা অ্যাকচুয়ালি চাচ্ছে না। আচ্ছা, তাহলে ঠিক আছে, বুঝতে পারলাম মুসাফির ভাই, আমরা পয়েন্টটা বুঝতে পারলাম ডানপন্থীদের অবস্থান এবং বামপন্থীদের অবস্থান। এবার আপনি বলেন আর কি বলতে চাচ্ছেন এটা নিয়ে। এটা কি আসলে মানে সমাজের জন্য ভালো নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে? প্রত্যেক মানে এটা তো মানুষের অধিকার, ন্যাচারাল না। প্রত্যেক মানুষ যদি তার অধিকার পায় সেটা তো অবশ্যই সমাজের জন্য ভালো। প্রত্যেক মানুষ যদি তার জীবনের ধরেন অধিকার পায়। ধরেন আপনি একজন সমকামী, ধরে নেন, হুম? আপনার পুরুষের সাথেই যৌন সঙ্গম করতে মজা লাগে, নারীর সাথে যৌন সঙ্গম করতে ততটাই খারাপ লাগে
যতটা হচ্ছে একজন পুরুষ যখন আরেক পুরুষের সাথে মানে স্ট্রেট পুরুষ আর একটা পুরুষের সাথে যদি যৌনসঙ্গম করতে বলে তাকে, তার যতটুকু খারাপ খারাপ লাগবে আপনার অতটুকুই খারাপ লাগে যখন আপনাকে কেউ জোর করবে হচ্ছে কোনো নারীর সাথে যৌনসঙ্গম করার জন্য। এরপরে যদি আপনাকে জোর করে কোনো নারীর সাথে বিয়ে করতে বাধ্য করা হয়, তাহলে কি আপনি সারা জীবনে সুখী থাকতে পারবেন বা ওই নারীটা সারা জীবনে সুখী থাকতে পারবে? সেটা তো ব্যক্তিগত বিষয়, ঠিক আছে, কিন্তু সমাজের জন্য এটা ইফেক্টিভ কিনা এই প্রসেসটা বা এই কিভাবে জিনিসটা তো মনে হয় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। মুসাফির ভাই, আমি একটা জিনিস বলবো, ফারাজ ভাইয়ের প্রশ্নের উত্তরটা আগে একটু দিয়ে নেন। আমি আবার আরেকটা প্রশ্ন আছে, আপনি একটু আগে বলছেন এটা তো ন্যাচারাল না, এটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো। আপনি একটু ফারাজ ভাইয়ের উত্তরটা আগে দেন। তো ওইটাই আর কি আমি যেটা বললাম, মানে ব্যক্তি করতেছে, ঠিক আছে, ব্যক্তি কারো ক্ষতি করতেছে না, কিন্তু সমাজে যদি এটা অ্যাভেলেবল হয়ে যায়, বা এখন তো মনে করেন একটু অ্যাভেলেবল হলে কি মানে হবে? আপনার ধরুন আপনার কি কোনো মেয়ে আছে? না না, আমি ভাই এখনো অবিবাহিত। ধরুন আপনার যদি কোনো একটা মেয়ে হয়, আপনি কোনো সমকামী পুরুষের সাথে তাকে বিয়ে দিবেন? না, দিব না। কেন দিবেন না? না, এটা ওই রিপ্রোডাক্টিভ হচ্ছে না তো, এটা তো আপনার আমার মনে হচ্ছে এটা রিপ্রোডাকশনে তো কোনো সমস্যা নাই ভাই, রিপ্রোডাকশন হবে, বাচ্চা কাচ্চা হবে, কিন্তু আপনার ওই যে মেয়ের জামাই সে আপনার মেয়েরে ভালোবাসবে না কখনোই। হ্যাঁ, সেটাই তো বলতেছি, ওইটা তো দিব না আমি। তো কেন ভাই, প্রোডাকশন তো হচ্ছে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা তো আছে, এটাকে তো আমি নিজেও মানে এটা ওই সমস্যা বালের মনে সমস্যা তো করি। জানতে চাচ্ছি, ওটা তো জানতে চেয়েছি, সমস্যাটা কোথায় সেটাই তো জানতে চাচ্ছি। ওই যে ইয়া হবে না আপনার, তাদের মধ্যে সুখ শান্তি হবে না ওটা আমার? থাকবে না, ও আচ্ছা, মানে মানসিক মানসিক শান্তি থাকবে একজন না আর কি। একজন পুরুষ যে সমকামী তাকে যদি আপনি জোর করে স্ট্রেট বানাইতেও চান, তারা দিয়ে যদি বাচ্চা পয়দাও করান, তারপরেও তার ফ্যামিলিতে কি থাকবে না, সুখ শান্তি থাকবে না। সুখ শান্তিটা একটা সমকামী পুরুষ কিভাবে পাবে? কিভাবে পাবে সেটা? একটা সমকামী পুরুষ কিভাবে সুখ শান্তি পাবে? সুখে শান্তিতে বসবাস করতে পারবে কিভাবে? সেটা সম্পর্কে আসলে আমার অতটুকু জানা শোনা নাই, চিন্তাই মানে করেন, ওরকম মানুষ দেখি নাই, আমি মিডিয়াতে দেখি আর কি। চিন্তা করেন ভাই, হয়তোবা ব্রেন কখনো খারাপ নেই, একটু চিন্তা করেন কিভাবে একজন সমকামী পুরুষ সুখে শান্তিতে থাকতে পারে, একটু চিন্তা করেন। মনে করেন আপনার মেয়ের সাথে বিয়েটা না হয়ে যদি আহ, আহ, সে যেই ছেলেটারে ভালোবাসে, সেই আপনার যে মেয়ের জামাই সে যেই ছেলেটারে ভালোবাসে, আরেকটা ছেলেরে সে ভালোবাসতো, সে তার সাথে বিয়ে করলো, তার সাথে পরিবার গঠন করলো, এবং মনে করেন রাস্তায় যে সমস্ত বাচ্চারা ঘোরে সেই রকমের দুই চারটা বাচ্চারে ধরেই না নিজেদের আহ বাপের নাম দিল, বাবার নাম দিয়া তাদেরকে ওই পরিবারের অংশ করে নিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করলো, একটা ফ্যামিলি তৈরি করলো। এটাতে আপনার কি সমস্যা হবে, বা আপনার মেয়ের কি সমস্যা হবে, বা আপনার সমাজের কি সমস্যা হইতেছে, যদি একটু আমাদেরকে একটু খোলাসা করে বলতেন ভাই। আমার বিষয়টা হচ্ছে যে এটা কি ইচ্ছে করে হয় নাকি ন্যাচারালি হয় জিনিসটা, সেটা কি অনেকে মানে আমরা জানি যে এটা ইচ্ছে করে, মানে মানুষ এরকম করে, এরকম একটা ইচ্ছা করে বিষয়। কিভাবে, ইচ্ছা করে মানে পয়েন্ট থেকে চলে অবশ্যই যাচ্ছে তো, পয়েন্ট থেকে। কিভাবে বেটার হবে, কিভাবে ওই সমকামী পুরুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, এটা একটু ভাইবে বলেন। ইচ্ছা করে হয় না পিচ্ছা করে হয়, ওটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে। বলেন, যে টপিকটা আছে ওটা শেষ করানো যায়। সে বিষয়ে ভাই আমি জানি না, এটা বিষয়টা আমার ওইভাবে জানাশোনা নাই, কিন্তু এটা দেখি আর কি, আলোচনা দেখি ব্রেনটা সেই খাটান হিসাবে। ভাই, আল্লাহর হস্তে যে ব্রেনটা খাটান নেই কোনোদিন, একটু খাটান, একটু খাটায় চিন্তা করেন, সুযোগ তো দিচ্ছি, চিন্তা করে বলেন কিভাবে সুখ হইতে পারে। হ্যাঁ, অবশ্যই আমি চিন্তা করব, এটা নিয়ে চিন্তা করব। এখন করতে বলতেছি ভাই, এখন রাইট নাও করতে বলতেছি, চিন্তা করেন। এখন সেই এক দৃষ্টিকোণ থেকে বললে সেই হয়তো
ওর মতো কাউকে খুঁজে নিবে, এটা হইতে পারে। খুঁজে নিলে কি কিন্তু শেষ এটা করতে হবে? আমার বিষয়টা হচ্ছে যে এটা মানে স্বাভাবিক মানুষের যে জন্ম কথা তো প্রক্রিয়া শেষ। বা বন্ধনের প্রক্রিয়া, ভাই, ওটার সাথে ঘাস মিলতেছে খাওয়া না। বড় হয়েছেন ছোটবেলা থেকে? আন্টি ঘাস খাওয়া বড় করছে? না করে না তো নাই বলে না? যদি ঘাস খাওয়া না। বড় না করে তাহলে এক টপিক থেকে আরেক টপিকে লাফাচ্ছেন কেন? টপিকটা শেষ হোক, তারপর ওটাতে যান। শেষ করতে দেন, যতদূর টপিকটা আছে ওইটা ঠিক মতো শেষ করতে দেন, শেষ করে তারপর অন্য টপিকে যাচ্ছি। আপনি বলছেন যদি তার মতো কাউকে খুঁজে নেয়, সে যেমন সমকামী, তার মতো আরেকজনকে যদি খুঁজে নেয়, তাহলে তার লাইফটা যেমন সেফ থাকলো, মানে তারও যেমন সুখী থাকার সম্ভাবনা বাড়লো, তেমনি আপনার মেয়ে বা অন্য কারো মেয়ে তার সাথে যদি যাকে জোর করে বিয়ে করাবেন, তার লাইফটাও সেফ হইলো, ওই ছেলের লাইফটাও সেফ হইলো, ওই ছেলের লাইফটাও সুখের হইলো। এটা বলার চেষ্টা করতেছেন মুফাসির ভাইয়া? হ্যাঁ, এখন বুঝতে পারছো। ও আচ্ছা, বলেন ভাই। কেউ আচ্ছা সমকামী হলে সমস্যা তো করছে, হ্যাঁ আচ্ছা। ফারাজ ভাই, আমার যে দুইটা পয়েন্ট অ্যাড হয়ে গেছে, দুইটা পয়েন্টই বলতে হবে। এক নম্বর হইতেছে উনি বলছেন যে ন্যাচারাল না, এটা নাকি ন্যাচারাল না। দুই নম্বর হচ্ছে এটা কি ইচ্ছা করে হয় কিনা। এই ইচ্ছা না করে হয় কথাটা শুই না, আমি তো ভাই একদম আকাশ থেকে পড়ছি। যে মানে ইচ্ছা করলেই তো এটা হবে, এটা তো ইচ্ছাই করতে হবে একজন মানুষের। ইচ্ছা না করলে এটা কিভাবে সম্ভব? মনে করেন মুসাফির ভাই, আপনি যদি খুব সুন্দরী একটা মেয়েকে দেখেন, তাহলে তো আপনার মাঝে মাঝে একটু প্রেম করতে ইচ্ছা করে নাকি? হ্যাঁ, এটা সব পুরুষেরই করবে। না না, সব পুরুষের করে না, আপনার করে। না, ওইরকম হলে আমারও করে না। না না, স্ট্রেইট পুরুষদের তো করে, অনেক স্ট্রেইট পুরুষেরই তো এই জিনিসটা করে, তাই না? একটা খুব সুন্দরী মেয়ে দেখলে তো একটু ভালো লাগে ভাই, একটু ইয়া লাগি, তাই না? আপনারও লাগে, আমারও লাগে, আমারও আছে, আমারও হয়। বলেন এবার। না, এই স- আমার নিজের হয়তো হইতে পারে বা আবার নাও হয়, সবার তো সবাইকে ভালো লাগবে না। সেটা তো আমি বলি নাই সবাইকে আপনার ভালো লাগতে হবে ভাই, কথা পেঁচায়েন না। একটা সুন্দরী নারীকে দেখলে, খুবই সুন্দরী রূপবতী ইয়াং নারীকে দেখলে তো বেশিরভাগ পুরুষেরই আকর্ষণ তৈরি হয়। এই যে আপনার যে ইচ্ছাটা তৈরি হচ্ছে, এই ইচ্ছাটা কি মনে করেন আপনার আহ একজন রেসলার আছে, মনে করেন কালী, দ্য গ্রেট কালী, ভারতের একজন রেসলার, এরা দেখলে কি আপনার এই ইচ্ছাটা, যে সেই ইচ্ছাটা, একই ইচ্ছাটা জাগে? না, অবশ্যই ভিন্ন হবে। ওই ইচ্ছাটা তো জাগে না নাকি? না, এটা ওনাকে তো আমি চিনি না, চিনি মানে এরকম একটা বললে হয়তো আর কি। মনে তাহলে করেন বুঝতে একটা পারছি। দশাশয় একটা বেটা, বিরাট বিরাট 7 ফুট লম্বা একটা বেটা, এরকমের মাসল, এই ব্যাটারে দেখা তো আপনার সেই আকর্ষণটা বোধ হয় না, যে এর সাথে এরা আপনি চুমা না না, দিবেন বা এর একটা হাত ধরবেন, অবশ্যই এই হয় না। ইচ্ছা তো হয় না নাকি? আপনার না, পক্ষে কি হয় না। সম্ভব ইচ্ছা করে এই জিনিসটা আপনার ভিতরে নিয়ে আসা? ইচ্ছা কইরা এই ফিলিংস আপনার ভিতরে নিয়ে আসা, এটা কি আপনার পক্ষে সম্ভব কিনা একটু যদি বলতেন। না, সম্ভব না। মানে আপনার ফিলিংসই হইতেছে না, কিন্তু আপনি আপনি জোর করে ইচ্ছা করে আনবেন। ইচ্ছা করে আনবেন কেমনে ভাই, এটা কিভাবে সম্ভব? না, আমরা যতদূর ধারণা লাভ করছি এগুলা যেহেতু দেখি আপনার নিউজে দেখি বা বিভিন্ন জনে বলা ভাই বলি আপনাকে করে, যেটা মানে জিজ্ঞেস এরা করতেছি, ইচ্ছে করে মুসাফির হয়। ভাই, মুসাফির ভাই, ইচ্ছা তো অবশ্যই ইচ্ছা করেই তো হইতে হবে। একজন মানুষের আরেকজন মানুষকে দেখে যদি তার ভালো লাগে, ইচ্ছা করে, তাইলেই তো সেই কাজটা করতে পারবে। ইচ্ছা না থাকলে, ইচ্ছা না করলে কেমনে করা সম্ভব? এটা তো ইচ্ছা না করলে করা সম্ভবই না। ইচ্ছা না করলে না, আপনার পক্ষেও আমি তো করা সম্ভব না। আমি মনে আপনিও হয় তো ভাই, আপনাকে বুঝাই। ইচ্ছা করে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হন। আপনি কি অনিচ্ছা করে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হন, নাকি ইচ্ছা করে একটা না মেয়ের প্রতি না, আকৃষ্ট হন? তাইলে তাইলে আমি বুঝাইতে পারি নাই আমার বিষয়টা। মানে এটা হচ্ছে যে মানে আমরা এইভাবে শুনি আর কি, মানে ওরা একটু লাইমলাইটে আসার জন্য বা দেখানোর জন্য, মানে মানে আপনি প্রথা বলতে বিরোধী চাচ্ছেন যে হওয়ার তাদের জন্য আসলে, এরকম করে। তাহলে তাদের আসলে ইচ্ছাটা করে না, কিন্তু হুদাহুদি তারা ফাইজলামি করার জন্য এগুলা মানে হুদাই করতেছে নাকি? ইচ্ছাটা হ্যাঁ, নাই, তাদের সেটা জানতে আকর্ষণটা নাই, তাদের ভিতরে জানতে ওই চাচ্ছি আমি আকর্ষণটা হয় সেটা। না। মানে আপনি বলতে চাচ্ছেন তাদের ভিতরে আসলে সেই আকর্ষণটা হয় না, একটু টিকটক বানানোর জন্য বা ভিডিও বানানোর জন্য তারা জীবনের রিস্ক নিয়া, যেই বাংলাদেশে সমকামী পাইলে পিটায় মাইরা ফেলে, সেই বাংলাদেশে তারা একটু হিট হওয়ার জন্য এই কাম করতেছে।
আহ, একটা একটা ছেলেরে ধরে চুমাচুমি করতেছে, যদিও তাদের মন থেকে সেই ফিলিংসটা আসতেছে না, আকর্ষণটা আসতেছে না, কিন্তু তারা জাস্ট একটু মিডিয়াতে আহন যাইবো পোলারে চুমা দিলে, এই জন্য তারা, এইটা হচ্ছে আপনার আইডিয়া, তাই না নাকি? ওয়াও, ফারাজ ভাই আমি তো পুরা মানে না, বোকা আমার আইডিয়া না এরকম কিনা বিষয়টা হয়ে গেলাম। সেটা জানতে চাচ্ছি। না আমি একেবারে বেকুব হয়ে গেছি ভাই। আমার ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ফর জয়েনিং। ভাই তাহলে নিষ্পক্ষ জয়েন করে জি আচ্ছা, জি ভাই, মানে মুমিনদের অনেকেরই প্রশ্ন থাকে মুসলিম ধর্মের মধ্যে যে আসিফ ভাই আগে কখনো মানে 1-to-1 ডিবেটে কখনো আসে নাই কারোর সাথে, হ্যাঁ, মানে যে কোনো ঘটনাই হোক, যেমন দাসের কথা হোক, তারপর হচ্ছে বানি কুরাইজার ঘটনা হোক, এই তো আপনার সাথে হ্যাঁ, তো আপনাকে এখনই তো আপনার সাথে 1-to-1-ই তো কথা বলছি। না না আমার কথা বলতেছে না ভাই, মানে আলেমরা যারা আছে, হ্যাঁ, ইসলামিক স্কলার গুলা যারা আছে, জেনারেল লাইনের ছাত্রগুলো আছে, তাদের কথা বলতেছি। তারা দাবি করে যে আপনি কখনো তাদের সাথে 1-to-1 লাইভে যান নাই ডিবেটে, মানে মডারেটর যাব থাকবে এমন একজন। যাব কিভাবে ভাই? কোথায় করে তারা? আমাকে একটু অ্যাড্রেসটা বা ঠিকানাটা দেন, তাহলে আমি যেতে পারি। না ভাই, মানে আপনি কি ইচ্ছুক ভাই? রিয়ান ভাইয়া, হোম আর ইউ অফারিং? জি, কাকে অফার করতেছেন 1-to-1 অফার ডিবেটের জন্য? করছি না কাউকে, মানে না আমি কাউকে অফার করছি না, আমি বলতেছি যে আমি মানে ওরা বলে আর কি, দাবি করে যে আপনারা মানে কখনো আসিফ ভাইকে মানে মডারেটর দিয়ে 1-to-1 কোন ডিবেটে দেখে নাই তো, ভাই মানে আসিফ ভাই ডেইলি একটা সেকেন্ড আসিফ ভাই আমি বলি। আসিফ ভাই নাস্তিক, যিনি 1-to-1 জি জি লাইভ প্রতিদিন অ্যারাউন্ড 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, মাঝে মাঝে 3 ঘন্টাও লাইভ করে থাকেন। মুমিনদের জি মধ্যে এরকম একটা পার্সনও নাই যারা 1-to-1 লাইভ করে, 1-to-1 লাইভ করে 2-3 ঘন্টা বা 2.5 ঘন্টা এরকম 1-to-1 লাইভ করে, এরকম একটা বান্দাও নাই। এন্ড সেকেন্ড অফ অল, আসিফ ভাই যে কারোর সাথে ডিবেট করবে, কাকে অফার করতেছেন? আমরা তো মুমিনদের মধ্যে যারা দিনের পথের দায়ী, যারা আসিফ ভাইয়ের সাথে অনলাইনে ডিবেট করতে ইন্টারেস্টেড, ওগুলার একটাকেও তো রিজনেবল, যোগ্য বা হচ্ছে আপনার সামান্য ক্রেডিবিলিটি আছে। ক্রেডিবিলিটি না, আমি হচ্ছে ব্রাদার রাহুলের হচ্ছে লাইভে গেছিলাম, তো তারা আর কি বলছিল আপনাদের কথা যে যে আপনি, তারপর হচ্ছে রেহান ভাই, আপনি কি ব্রাদার রাহুলের চামচা? চামচা হবো কেন ভাই? আমি না না, আমি এমন কিছু বলতেছি না। ব্রাদার রাহুল, ব্রাদার কাহুল, ব্রাদার ডাহুল বা যে কেউ হয়, ধর আমার যখন ডিবেট করতে ইচ্ছা করে আমি কি করি, যে এই পার্সনের সাথে আমার ডিবেট করতে ইচ্ছা হচ্ছে, আমারও কখনো 1-to-1 ডিবেট হয়নি, বাট আমার ডিবেট করতে ইচ্ছা হয়েছিল, দুজন বান্দার সাথে ডিবেট করতে হয়েছিল, ডিবেট করতে ইচ্ছা হয়েছিল, আমি কি করছি, আমি নিজে তাদের লাইভে গেছি, যা যুক্ত হয়েছি, তাদের কাছে পারমিশন চাইছি কথা বলার, তারা পারমিশন দিছে, এবং যাদের সাথে আমি ডিবেট করতে ইন্টারেস্টেড তাকে আমি ভদ্রভাবে ওই আবদারটা জানাইছি যে আমি আপনার সাথে 1-to-1 একটা আলোচনা করতে চাই, একটা ডিবেট করতে চাই, কবে করা যেতে পারে, আপনি যদি ইন্টারেস্টেড হন, যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে আমরা একটা ডেট ফিক্স করতে পারি, একটা সভ্য ওয়ে, যখন যেভাবে আপনি একজনকে ডিবেটের জন্য আপ্যায়ন করবেন। এরকম তো ভাই একটা মুভমেন্ট আমরা দেখি না যে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছে, ভদ্রভাবে কথা বলতেছে, আইসে সে ডিবেটের একটা অফার দিচ্ছে যে ভাই আমি আপনার সাথে 1-to-1 একটা ডিবেট করতে চাই, চেলা পাঠায়, চামুন্ডার পাঠায়, ওনার পোত বালক পাঠায়, একটা দরকার কি তারা তো নিজেই আসতে পারে। যদি তাকে আসিফ ভাই যোগ্য মনে করে অফকোর্স ডিবেট করবে, আর যদি যোগ্য মনে না করে, মনে করেন তার কোনো ধরনের কোনো ক্রেডিবিলিটি নেই, ক্রেডিবিলিটি বুঝেন তো? জি জি জি, ঠিক আছে অর্ণব ভাই, বাট হচ্ছে কথা তো শেষ বাট করতে হচ্ছে পারিনি। আচ্ছা আচ্ছা, সরি সরি, বলেন বলেন। কোন ধরনের গ্রহণযোগ্যতা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে। ধরেন আপনি আসবেন ডিবেট করতে, যে আসিফ ভাই আমি আপনার সাথে 1-to-1 একটা ডিবেট করতে চাই, এখন আপনি কোথাকার কোন রেহান খান, আপনার কেউ চেনে না, আপনি যদি ডিবেটে হাইরেও যান, আপনি যদি আসিফ ভাই একটা এফোর্ট দিল, আপনি ডিবেটে হাইরাইডারের ডাব্বা মারলেন, মুমিনদের তো কি লাভ হবে? বলে এটা কোন রেহান খান কোন বালি জানে না, তো সুন্দর মতো আপনারা ডাস্টবিনে ফেলাই দিবে, তার কোনো ইয়া নেই, মানে আপনার সাথে জিতলেও কোনো কিছু নাই, হারলেও কোনো কিছু নাই, আসিফ ভাইয়ের এখানে গেইনের কিছু নাই। যদি এরকম কোন একজন ক্রেডিবল
পার্সন আছে, যার যার ক্রেডিবিলিটি আছে, যার গ্রহণযোগ্যতা আছে, ওরকম যদি কোনো পার্সন আসেন, যদি নিজে এসে ইয়ে করেন, আলোচনা করেন, ভদ্র ভদ্র হয়, অফকোর্স ডিবেট করা যায়। বাট এরকম তো একটাও নাই। আর একটা যে আছে প্রিন্সেস, সে তো লুকায় থাকে সবসময়, সেও তো জীবনে এসে ডিবেটার চ্যালেঞ্জ দিতে পারে না। মুশফিক মিনার ভাইয়ের কথা বলছেন? জি, প্রিন্সেসের কথাই বলছি। আচ্ছা, আচ্ছা। তো আমি না, এর আগের বার হচ্ছে একটা ডিবেট হয়েছিল আর কি, আসাদ নূর ভাইয়ের আর হচ্ছে ব্রাদার রাহুলের মধ্যে ডিবেট হয়েছিল। তো অনেকে আসিফ ভাইকেও চায় যে অমন একটা ডিবেট হোক, হ্যাঁ, যাদের সাথে মানে এমন যারা চেনা জানা আছে, যারা একটু নাম করা আর কি, ব্রাদার রাহুল, মুশফিক মিনার, এরা আছে। হুম। তো অনেকেই চায় আসিফ ভাইকে যে তাদের সাথে 1-to-1 মডারেটর যুক্ত থাকে, একটা ডিবেট হোক আর কি। এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম যে আপনারা কি মানে কখনো ইচ্ছুক, মানে তাদেরকে কি কখনো অফার করা হয়েছে এমন? এদের সবাইকে অফার করা হয়েছে, তবে কথা হচ্ছে যদি বিতর্ক করতে হয় তাহলে কোনো আলেমকে নিয়ে আসতে হবে ভাই। আমার ও একটা আচ্ছা। আমি বলে দিয়েছি যে তারা একজন আলেমকে নিয়ে আসবে, কারণ আমি যেটা দেখেছি এই রাহুলের এবং আসাদের বিতর্ক আমি দেখেছি, সেই বিতর্কের মধ্যে রাহুল কমপক্ষে 10টা মিথ্যা কথা বলেছে, 10টা মিথ্যা রেফারেন্স দিয়েছে, যেগুলা একদমই মিথ্যা। এক মানে নম্বর জাল হচ্ছে হাদিস। একদমই মিথ্যা কথা বলেছে। একটাতে বলেছে যে মানে আয়েশার সাথে নাকি 9 বছর বয়সে সহবাস করে নাই। কোথায় সহবাস করেছে? কোথায় পেয়েছেন? বাসর মানেই সহবাস? আমি আপনাকে দেখাচ্ছি বের করে, সেই জিনিস আমাদের রেকর্ড করা আছে। আমি 1 মিনিট লাগবে, একটু দাঁড়ান, আমি আপনাকে বের করে দেখাচ্ছি কোথায় সহবাস পেয়েছে, কোথায় সহবাস পেয়েছে। এই এই জিনিসটা ইয়া করে বারবার করে বলেছে রাহুল, এবং পরে আমাদেরকে হুমকি ধামকিও দিয়েছে। আচ্ছা, প্রথমে আমরা এটা একটু শুনি, দেখেন। আচ্ছা চলুন, আল্লাহ নবী নাকি 9 বছর আয়েশাকে শেষ করেছে, মিথ্যা কথা। কোথায় আছে? বলা হয়েছে বাসর করা। বাসর মানে সেক্স, নাস্তিকদের মতে সেক্স ছাড়া কিছু নাই। বাসর করা মানে কি? বাসর কাকে বলে? যে কক্ষে ঢোকে সেটাকে বাসর বলে। যে ঘর, ওই কক্ষে ঢুকলে বাসরের জন্য সেক্স করতে হবে। আপনাকে কে বলেছে? কোন ডিকশনারিতে পেয়েছেন? একটা ডিকশনারি পেশ করেন যে বাসর মানে সেক্স করতে হবে। আচ্ছা চলুন, আল্লাহ নবী নাকি 9 বছর আয়েশাকে শেষ করেছে, মিথ্যা কথা। কোথায় আছে? আচ্ছা, রেহান খান, আপনি কি শুনতে পেয়েছেন কি বললো? রাহুল কি বললো? মানে বলছে যে বাসর রাতে করলেই যে ওটা সেক্স করতে হবে, সহবাস করতে হবে, সহবাসটা মানে সহবাসটা কোথায় পেয়েছে নাস্তিকরা, এটা বললো না? হ্যাঁ হ্যাঁ, সহবাস আছে, এটা আমিও জানি। আচ্ছা, এটা একটু দেখেন তো ভাই, কি লেখা এই জি জি হাদিসে। জি, হ্যাঁ। এই হাদিসটা আমি পড়েছি ভাই। জি। তাহলে রাহুল কি মিথ্যা কথা বলেছে না সত্য বলেছে? মিথ্যা হ্যাঁ, কথা। মিথ্যা কথা বলেছে। আচ্ছা, আরেকটা শুনি। আচ্ছা হ্যাঁ, এটা তালাক সূরা 65 4 নম্বর। তিনি এটা নিয়ে আসতে চাচ্ছিলেন বারবার, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন। দেখেন এখানে কি বলছে আল্লাহ, যাদের এখনো ঋতুকাল শুরু হয়নি তাদের 3 মাস ইদ্যত পালন করবে গর্ভবতী নারীদের। মানে যেসব মেয়েদের এখনো ঋতু আসেনি, তাদের যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস তারা কি করবে? তারা ইদ্যত পালন করবে। কেন করবে? ওনারা বুঝে নিয়েছেন যদি তাহলে মনে হয় শিশু বিবাহটা বৈধ, এই জন্য তাকে বলা হয়েছে জি না। আচ্ছা, জি না বললো, যে কি বললো তারা নাস্তিকরা মনে করেছে তাহলে মনে হয় শিশু বিবাহ বৈধ। জি না, এটা বললো তাই না? জি জি না। ভাই, এইটাই তো ডিবেট ভাই, যে আপনি এই ভুলগুলা তাদের ঠিক আছে, হয়তো আসাদ নূর ভাই ঠিক আছে, আমরা একটু দেখি যে এই বুখারী শরীফে কি লেখা আছে। জি না যে বললো, এটা বুখারী শরীফে কি লেখা আছে, উপরে কি লেখা, হাদিসটা একটু পড়বেন ভাই। আচ্ছা, কার জন্য ছোট শিশুদের বিয়ে দেওয়া বৈধ? আল্লাহ তাআলার কালাম এবং তার তার যারা ঋতুমতী হয়নি, এই আয়াতকে দলিল হিসেবে ধরে নাবালেগার ইদ্যত 3 মাস নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, নাস্তিকরা নাকি সূরা তালাকের 4 নম্বর আয়াত পড়ে বুঝেছে যে তাহলে মনে হয় শিশু বিবাহ বৈধ। জি না, নাস্তিকরা মানে ভুল বুঝেছে। তাহলে কি তো ইমাম বুখারীও তো এটা পরে ভুল বুঝছে নাকি? জি ভাই, এগুলাই তো ডিবেট ভাই। আপনি যদি বুখারী ওখানে নিজেও থাকতেন তাহলে এই ভুলগুলা ধরাই দিতে পারতেন হয়তো। আচ্ছা, আসাদুল ঠিক ভাই আছে, ওইভাবে ঠিক আছে ভাই, ভুল ধরায় দিব, সে তো হুমকি ধামকি দেয় ভাই। একটু এই ভিডিওটা দেখেন। করতো না, ঠিক আপনার ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম, আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই
আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি, ঠিক আছে? মুফতি মাসুদকে তো অনেকদিন আগে কিছু বড় নাস্তিক আছে, বুদ্ধিমান কিছু নাস্তিক একটা বুদ্ধিমান আছে মানে রাজনীতিতে, মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, তারা মুফতি মাসুদকে ডাউন করে দিয়েছে। মুফতি এত বড় ভেবেছেন আমি নাস্তিক হয়ে গেলাম, আমাকে মনে হয় একদম সবাই একদম একদম মনে করবে, একদম রিচার্ড ডকিন্স মনে করবে। লাস্টে বেচারাকে কেউ মূল্য দেয়নি, বেচারা নাস্তিক হয়ে লাস্টে বিপদে পড়ে গেছে, না কিছু হয়নি। এই ভারতে কখনো আসামে থাকছে, কখনো বারাসাতে থাকছে। আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছেন, সমস্যা নাই। ডি দিয়ে অক্ষর ইন্ডিয়ার, ডি বলে দিলাম প্রথম অক্ষর, সে যাই হোক করতে না, ঠিক আপনাদের ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি, ঠিক আছে? আচ্ছা, এই যে বললো যে আসাদের মানে কোন এলাকায় থাকে, মুফতি মাসুদ কোন এলাকায় থাকে সেগুলো বলে দিল, এবং যে কাজটা করলো যে বললো যে সে নাকি ঘরে পৌঁছে যাবে, ঘরে পৌঁছে গিয়ে তারপর নাকি জবাব দিবে। ভাই বিতর্ক তো হবে অনলাইনে, ঘরে পৌঁছে যাওয়ার দরকারটা কি ভাই? তাহলে কি আসিফ ভাই আমরা মনে করবো যে মানে এটা কি আপনার নূর ভাইয়ের সাথে ডিবেটের আগের ভিডিও নাকি পরে? ডিবেটের পরে, ডিবেটের ইমিডিয়েট পরেই এই ভিডিও আমরা পেয়েছি। না, এটার সাথে তো এটার কোনো প্রাসঙ্গিকতা নেই, এটা তো ঠিক না। কোনটার প্রাসঙ্গিকতা নেই? মানে মানে ডিবেটটা তো আবার বাসায় এসে অনলাইনে, জবাব দিবে আর কি, অনলাইনে ডিবেট। তারে কে ডাকছে বাসায়? আর ভাই আপনি তো থাকেন জার্মানিতে, এটা তো আপনি কি বলতেছেন যেহেতু আসিফ ভাই জার্মানিতে থাকে সেহেতু এরকম জঙ্গি বাচ্চা জঙ্গির সাথে সে ডিবেট করতেই পারে, এরকম কিছু? না না, আমি ওইটা বলি নাই। আমি বলতেছি আপনার তো কোনো তেমন ক্ষতি করার ওয়ে নাই তাদের পক্ষে। এই জন্য এই জঙ্গির বাচ্চা জঙ্গির সাথে ডিবেট করা যায়? না, আমি শুধু তো ব্রাদার রাহুলের কথাই বলি নাই, আমি হচ্ছে মুশফিক মিনার ভাইয়ের সাথে তো আসিফ ভাইয়ের অনেকবারই একাধিকবার কথাবার্তা হয়েছে। ভাই প্রিন্সেসরা রেডি করেন, প্রিন্সেসের সাথে তো আমি নিজেও ডিবেট করতে চাই, রেডি করেন প্রিন্সেসকে। আচ্ছা জান, আমি মডারেশনে থাকবো, ফারাজ ভাই ডিবেট করবে, তাক দিচ্ছি। তারা অনেক দাদা ভাই প্রিন্সেসরা নিয়ে আসেন, আমি প্রিন্সেসের সাথে তাদের নিয়ে ডিবেট করতে খুবই ইন্টারেস্ট। তারা নাকি হচ্ছে আপনাদের সাথে ডিবেটে আসতে চাই, আপনারা নাকি এবং ফারাজ ভাই যদি ডিবেটে হারে, ফারাজ ভাই যদি ডিবেটে হারে, জিন্দেগিতে আমার লাইফে ফারাজ ভাইরে ঢুকতে দিব না। ফারাজ ভাইয়ের সাথে আপনি থাকবেন না ভাই? আমি কোনো কথা বলবো না, আমি মডারেশন করব, বা যদি প্রিন্সেস তার কোনো একটা প্রিন্সেস যদি তার কোনো একটা আমার হচ্ছে ভাই ইনবক্সে কথা হয় আপনার রেহান ভাই শুনেন, প্রিন্সেস যদি তার কোনো একটা অ্যাজ গার্ডিয়ানকেও রাখতে চায়, মডারেটর রাখতে চায়, আমার এতে তো কোনো সমস্যা নেই। আমি যদি প্রিন্সেস যদি ডিবেট করতে চাই 1-to-1 ডিবেট, আমি রাজি ভাই, আমি এখনো রাজি, আমি প্রিন্সেসের সাথে ডিবেট করতে এখনো রাজি। এই কথাই রইলো ফারাজ ভাই, তার ঘাগা ঠাকুর বা অন্য কোনো ঠাকুরকে ধরে নিয়ে আসতে চাইলে মডারেটর হিসেবে, তাতে আপনি রাজি নাকি? বাপরে বাপ, ফারাজ ভাই ইভেন সে যদি শেখ মাহবুব উল আলম যদি হয়, সেটা তো আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। তারা তো আসিফ ভাইকে চাই, আসিফ ভাইয়ের সাথে ডিবেট করতে চায় আর কি, মানে ফারাজ অন্য ভাইকে মানে ওইভাবে তারা ওই চোখে দেখে না। আমি মানে ওই চোখে আমি অসম্মানের সাথে বলতেছি না, এমনি তারা মনে করে কিছুই মনে করে না আর কি। এক্সাক্ট ওই জিনিসটা রেহান ভাইয়া, এক্সাক্ট ওই জিনিসটা তো আসিফ ভাই তাদেরকে মনে করে না, তারা চাচ্ছে, মানে তারা চাচ্ছে, তার এই জন্য তাদেরই এটা ভ্যালিড। বাট তো প্রিন্সেস তো আমার সাথে ডিবেট করার জন্য এগ্রি হয়েছিল, লাইভের সবার সামনে এগ্রি হয়েছিল। এগ্রি হওয়ার 2 বছর পর তার খেয়াল হয়েছে যে না, তার সাথে ডিবেট করা যায় না। সে যদি আমার বলে দিত যে ভাই ওকে, আমি আপনার ওইরকম মনে করি না ডিবেট করার মতো, তাহলে আমি মনে করতাম হচ্ছে ঠিক আছে, সে মনে করে না। বাট প্রিন্সেসের তো অ্যাটিটিউড কখনোই এমন ছিল না। প্রিন্সেসের অ্যাটিটিউড যখন আমাদের এখানেও আসতো, আমাদের এখানে লাইভের মধ্যে আসতো, এমন কোনো ভাব তো সে দেখায়নি। সে দেখাইতো যে ভাই আমি এরকম যে সেজে থাকি, আমি যে এরকম আপনার এই দোয়া তুলসী পাতা সেজে থাকি, যে আমার মধ্যে কোনো নাই, আমার মধ্যে কোনো ধরনের কোনো অ্যাটিটিউড নাই, আমি নরমাল, আমি এই সেই, এটা দেখাইতো। এগুলো বন্ডামি, তার মধ্যে অ্যাটিটিউড আছে সেটা দেখা দিত, দেখা দিয়ে বলতো যে না, আমি ফারাজ ভাই যোগ্য মনে করি না, এটা লাইভেই বলতো, তো আমার সামনেই বলতো। বাট আমাদের লাইভে এসে তো কখনো সেই কথা করে নাই। সে কত ননির পুতুল, কত দোয়া তুলসী পাতা সেটা করতে গেছে। এরপরও সে আমি তো তার আর কোনোদিন মেসেজ পাঠাইনি, সে এরপরে সে ফেসবুকে আমারও মেসেজ পাঠাইছে। আচ্ছা ফারাজ ভাই, আমি একটা জিনিস অ্যাড করে দেই, যে জিনিসটা দরকার,
যে ফারাজ ভাইরে যদি সে বিতর্কে তাকদির বিষয়টা ভালো করে বুঝাই দিতে পারে এবং ফারাজ ভাইয়ের কাছ থেকে স্বীকারোক্তি বের করতে পারে যে ফারাজ ভাই খুব ভালোভাবে বুঝছে এবং ইসলামে তাকদির খুবই যৌক্তিক একটা ব্যাপার, এটা যদি ফারাজ ভাই বলে তাহলে আমিও হেরে গেছি, বুঝা যাবেন যে আমিও হেরে গেছি। ফারাজ ভাই তো হারছি, আমিও হারছি। আপনি হচ্ছে শান্ত কিন্তু চেনেন ওদের নাজমুল সাজ্জাতুল। বিশ্ব চুনাহাঙ্গা পরিষদের সভাপতি। হ্যাঁ, মানে তার সাথে মাঝে মধ্যে কথা হয় আর কি। ভাই, তো আপনি তো আরাফ ভাইকে বলছে শেষ করলেন তাদের না। লাইভে জয়েন হতে। আমি আমি ওটা তো শেষ করলাম না ভাই। আমি তো ভাই কোনটা? ওগুলারে গরু গাধারে মানে গোনার টাইম ধরি না। এখানে শুধুমাত্র একটাই আমার গোনার টাইম আছে, প্রিন্সেস, যে আমার সাথে ডিবেট করার জন্য এগ্রিও করছিল। আচ্ছা, ভাই বাদ বাকি যতটি চুনাহাগা আছে সবগুলোর যদি আপনি একটা ব্লেন্ডারে ঢুকায় ব্লেন্ডও করেন, এক ফোঁটা ঘিলু বেরোবো না সবগুলোর মাথা থেকে। হ্যাঁ, সবগুলোর চিপলে রস বের করলো, এক ফোঁটা ঘিলু বেরোবো না। সুতরাং ওগুলা নিয়ে কথা বইলা আমরা সময় নষ্ট করতে চাই না। প্রিন্সেসকে নিয়ে যদি কিছু বলতে চান তাহলে অবশ্যই আমরা আলোচনা করতে রাজি আছি। আপনি ব্যবস্থা করেন, ফারাজ ভাই রাজি আছে, আমিও রাজি আছি, আমরা অনেকেই রাজি আছি। আমরা তো ভাই খুবই মজায় ডিবেট করতে যাব ভাই। তারে দিয়ে মানে যে একজন কথাগুলো মডারেটর বলাই নিবো। থাকবে আর মুশফিক মিনার ভাই থাকবে। আর হ্যাঁ মুশফিক মিনার ভাই কি কাউকে অ্যাড করতে পারবে সাথে? হ্যাঁ মানে হ্যাঁ, করতে পারবে। মানে সে তারে দিয়ে যদি যে কথাগুলো নিজের বলাই নিব। সে যদি নিজের মডারেটর রাখতে চায়, মডারেটর রাখতে পারে, সমস্যা নেই। তারে দিয়ে যে কথাগুলো বলাই নিব ভাই, ওগুলো আমরা কত বছর ধরে যে আমরা ভিডিও বানাবো ওগুলো নিয়ে, ইস কি মানে মুশফিক মিনার ভাই থাকতে হবে, দেখ- তাই তো? দেখেন ভাইয়া, আপনাদের এই মুন্দের সার্কেলের মধ্যে এই একটাই আছে, হ্যাঁ, শুধু যদি ভাই মানে আপনাদের বললেন একটু জাতের কাটারের মধ্যে ফেলানো যায়, একটাই আছে, যে হচ্ছে কি একটু আমরা মানে গোনায় ধরি, আমরা গোনায় ধরি একটাই লোকলজ্জা, আছে। লোকলজ্জা আছে, হ্যাঁ, লোকলজ্জা আছে, যে ফটফট করে মিথ্যা কথা কব বা কেয়ার করবো না, ওরকম গুণ আছে না, একটাই আছে, যে ধাপ ধাপ ইসলাম বাঁচাতে ধাপ ধাপ মিথ্যা কথা বলবে, ওরকমটা না। রয়েছে হচ্ছে কি একটু যেটা টানাটানি সত্যি করে, সেটা স্বীকার করবে। যেটা সত্যি সেটা একটু মানে হাইড করার চেষ্টা করে, বাট দ্য থিং ইজ একটু পেঁচে একেবারে পেঁচে মিথ্যা বলবে, একটু পেঁচে পেঁচে মিথ্যা পেঁচে বলবে। পেঁচে মিথ্যা বলার চেষ্টা করে, একেবারে স্ট্রেট আপ মিথ্যা কথা বলে না, হ্যাঁ। যার সাথে কথা বলে অ্যাকচুয়ালি কোনো একটাই আছে, মানে কোনো ফলপ্রসূ কোনো একটা আহ, কোন একটা ফলপ্রসূ আলোচনা হইতে পারে যার সাথে। বাকিগুলা পিওর ওয়েস্ট অফ টাইম, যেগুলা সত্য, যেটার মুখ থেকে একটা সত্য কথা বাইর করতে মনে করেন কমসে কম 2-3 ঘন্টার মানে এফোর্টই দেওয়া লাগবে। এবং এবং এটা ওদের এবং কোনো এটা তারা লোকলজ্জা স্বীকারও থাকে করে। না মিথ্যা কথা। জি, ফারাজ ভাই, এটা তারা আবার লাইভে স্বীকারও করে। নাস্তিক যেটা কইব তুই এটার উল্টাটা কবি। তুই যদি নাস্তিকের সাথে একমত হস তাহলে তো তুইও ওর দলে চলে গেলি। হ্যাঁ, তাহলে তো হইলো কেমনে? তাহলে তুই তো নাস্তিকের সাথে ডিবেট করতে গেছিস। নাস্তিক যেইটা কইব তুই তার উল্টাটা কইবি। মানে নাস্তিক যদি কয় যে বলে ইসলামে, এটা বলে ভাই, মিনার ভাই আপনি কইবেন যে এগুলা মিথ্যা, এগুলা সব এডিট করা বানাইছে, নাস্তিকরা সব পারে এডিট করে আপনার ভয়েস বসাই দিয়া এগুলো আপনার মুখ দিয়ে বাই করছে, আমি এগুলো কথা বলি নাই। গ্রেটার স্বার্থে মিথ্যা কথা বলা যায়। যারা ওপেনলি এই ধরনের কথা বলে তাদের সাথে আপনি কি ধরনের ডিবেট করবেন? হ্যাঁ, তাদের সাথে আবার ডিবেটের কি আছে? আশ্চর্য। না, আসাদ নূর ভাই আর হচ্ছে আসিফ ভাই কয়েকদিন আগে একটা লাইভে আপনারাই তো চ্যালেঞ্জ জানাইলেন যে এমন যদি হয় মানে 5 লাখ মিনার, তারপরে আহমদুল্লাহ, আব্বাসী, এরা যদি সবাই মিলে আসে তাহলে আসাদ নূর ভাই দিবে 10 লাখ, আমি দিব 5 লাখ। আহমদুল্লাহ ভাই তো ভাই সে তো আসবে না, আপনিও জানেন। তাহলে টাকা পাবে না, তাদের টাকার তাদের টাইমের দামটা তো দিয়ে দিচ্ছি আমরা। তাদের টাইমটা যতটা ভাই, হয় টাকা। ট্রান্সপারেন্ট তো দাড়িওয়ালা আপনাদের সাথে আহমদুল্লাহ এইসব যে ডিবেটে পরিমাণ আসবে না, আপনারাও এটা জানেন, আমিও জানি। কিন্তু কেন আসবে না ভাই? রেহান খান ভাই কেন আসবে না? একজন দিন থেকে তারা বিচ্ছিন্ন যদি হয়ে তারা গেছে। যদি তারা জানি, যদি কখনো আসে নাই ইসলামের তারা, ডিফেন্ড কখনো তারা আসে তারা নাই। যদি ইসলামের ডিফেন্ডার হয়, তারা যদি ইসলাম সম্পর্কে বেস্ট জানে, সবচেয়ে ভালো জানে, হ্যাঁ, যদি ইসলাম সম্পর্কে সবচেয়ে ভালো জানে তারা, তাহলে তো তাদেরকেই আসা উচিত ইসলামকে ডিফেন্ড করার জন্য, যেইটা এবং এমন ওইটাই তো হওয়ার কথা, যে ইসলামের সত্যতা তারা প্রমাণ করে কি করবে, লাখো লাখো নাস্তিকদেরকে তারা দিনের পথে নিয়ে আসবে, এবং যারা ডাউট করতেছে ইসলাম নিয়ে, কোনো ধরনের সংশয়ের মধ্যে আছে, তারা হচ্ছে গিয়ে বুক চাপড়ায় বলবে আমার সংশয় সব কেটে গেল, আমি এখন দিনের পথের দায়ী।
এটাই তো হওয়ার কথা ছিল তাদের, এইটার জন্যই তো তারা লোকজনের কাছে ভিক্ষা টিক্ষা নিয়ে তারা তাদের জীবন চালাচ্ছে। না, আহমদুল্লাহ ভাইয়ের একটা তাদের ভিডিও কাজই তো এটা। দেখছিলাম। তাদের তো কাজই তো সে- ভাই এটা, যে মানে মানুষের মধ্যে যদি কোনো ইসলাম নিয়ে কোনো সন্দেহ সংশয় আসে, তাহলে সেটা তারা গিয়ে ঠিকঠাক করে দেবে। নাকি যে বেড়ারা মুসলমান আছে তা করে আরো বেশি কেমনে মুসলমান বানানো যায় সেটা নিয়ে গুতাগুতি করা। তুই বিবির সাথে মানে ঘুমানোর সময় বিসমিল্লাহ পড়া ঘুমাবি নাকি ইয়া করবি, এইগুলা তো ভাই দরকার নাই ভাই, এগুলো তো এত দরকার নাই যে বিবির ওই স্থানে মুখ দেওয়া যাবে কি যাবে না, ঠিক এটা আছে নিয়ে আসিফ তারা ভাই, এত ঘুরানোর দরকার নেই। যদি ভাই একটাই কথা ভাই, আমরা অন্য কাউরে ঘুরি না, এবং আপনিও জানেন, আপনি যদি আমাদের লাইভটা আগে দেখে থাকেন কখনো, অন্যের সাথে কথা বলা ওয়েস্ট অফ টাইম। যদি কিছু ফলপ্রসূ আলোচনা হয় সেটা প্রিন্সেসের সাথে হওয়া পসিবল। তো আপনি যদি তাদের সাথে যোগাযোগ থাকে, প্রিন্সেসের সাথে কথা বলে দেখতে পারেন। সে যদি মনে করে না আমি না আসিফ ভাইয়ের সাথে সে ডিবেট করবে তার দিন নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে, তাও করুক ওকে, ভাই। ঠিক আছে। নিম্নতের মাল ছেড়ে দিব, কোনো সমস্যা নেই। আসুক ভাইয়া, প্রিন্সেস আসিফ ভাই, আপনি হচ্ছে আহমদুল্লাহ একটা ভিডিও দেখছিলেন, ওইখানে সে বলছিল যে কেন সে নাস্তিকদের সাথে ডিবেট করে না, এটা হয়তো দেখছিলেন আপনি। ওইটা নিয়ে আমরা আলোচনা করেছি, আসাদ নূরের চ্যানেলে লাইভটা আছে, আপনি গিয়ে দেখে নিন। ঠিক আছে রেহান ভাই, আর কি কিছু বলবেন? না, এই ডিবেটের কথা এইটাই জিজ্ঞেস করার জন্য যে আপনারা কি ইচ্ছুক নাকি, তাইলে দেখলে যা তেমন একটা বলার ডিবেট বলে হলে তো দেওয়া হয়েছে ভালোই ভাই, হয়। অলরেডি বলে দেওয়া হয়েছে। ঠিক আছে জি জি তাহলে জি। রেহান খান ভাই, তাহলে বিদায় জানাই আপনাকে। আচ্ছা, ঠিক আছে, ভালো ঠিক আছে ভাই। থাকবেন।